হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা, আজ হচ্ছে ছুটির দিন। আমি নাস্তা রেডি করলাম আমাদের দুজনের জন্য। বাচ্চারা এর মধ্যে খেয়ে নিয়েছে। আজকে এই চা পাতাটা দিয়ে চা বানাবো। অনেকে জিজ্ঞেস করেন আপু কোন চা পাতাটা ব্যবহার করেন। আমি এই চা পাতাটাই ব্যবহার করি। মাঝে মধ্যে দেখা যায় টেস্কো থেকে কেনা যেগুলো প্যাক করা থাকে সেগুলো ব্যবহার করি। তবে এই কী বলে লুজ চা পাতাটা একটু বেশি ব্যবহার করি। মনে হয় যে এটার কালারটাও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এটা গ্রিন স্ট্রিটে যে কোনো ইন্ডিয়ান শপে পাওয়া যায়। আমি মূলত এটা কিনে নিয়ে আসি, মিনাতে পাওয়া যায়। আর গ্রিন স্ট্রিটে যে মসজিদ আছে, মসজিদের অপোজিটে গোল্ডের শপের পাশে আমি অনেকবার দেখিয়েছি একটা হ্যান্ডমেড ফুডের দোকান আছে, সেই শপটা থেকে আমার বেশি কেনা হয়। তো এই তো সবাই যেভাবে চা বানায় আমি ঠিক সেভাবেই চা বানাই। হয়তো বা ভিডিওতে কালার দেখতে ভালো লাগে, তবে আমার হাজব্যান্ড বলে যে ওর কাছে খেতেও খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে একটু বেশি জাল দিলে বা দুধটা একটু ঘন করে দিলে খেতে ভালো লাগে, আবার অনেক সময় দেখা যায় চা পাতার জন্য কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলে আমার মনে হয় এই চা পাতাটার মধ্যে আমি বাংলাদেশের চা পাতার টেস্টটা পাই। আমার বাংলাদেশের চা পাতা খুব পছন্দ হয়। ওরা এক্সট্রা একটা ফ্লেভার দেয়, তো তো সেই চাটা খেতে আমার ভালো লাগে। তো রেডি হয়ে গেল, এখন আমরা দুজনে মিলে চা খাবো। আজকে আমাদের একটা দাওয়াত আছে, তাছাড়া আয়াজের টিউশন আছে, তাছাড়া আমার একটু ওয়েস্টফিল্ডও যেতে হবে। মানে বিকেলবেলা দাওয়াতে যাব, তো সেই জন্য প্ল্যানটা এইভাবেই সাজিয়েছি যে সকালের দিকে চা খেয়ে একটু টিভি দেখে রেডি হয়ে আমরা একটু ওয়েস্টফিল্ডে যাব। এবং মানে যে দাওয়াতটায় যাব সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড পাপ্পু ভাইয়ার বার্থডে আজকে, 50তম বার্থডে। তো ভাইয়ার জন্য কী নিব ওনারা বলে দিয়েছে, কোনো গিফট অ্যালাউ না। তারপর মনে হয় যে না, কিছু তো দেওয়া দরকার। বাচ্চাদের বার্থডে হলে কিছু একটা কিনে দেওয়া যায়, কিন্তু বড়দের জন্মদিন হলে দেখা যায় অনেক চিন্তার বিষয় যে আমি যেটা দিচ্ছি সেটা ওনার পছন্দ হবে কি না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা আসলে একটা গিফট কার্ড দিয়ে দিই, মাল্টিপল গিফট কার্ড, যেটার মধ্যে অনেকগুলো শপ ইনক্লুডিং থাকবে। ভাইয়ার যেটা পছন্দ হয় সেই শপ থেকে উনি কিছু একটা কিনে নেবে। তখন আমার হাজব্যান্ড রাজি হলো, বললো ঠিক আছে। তো সেই চিন্তাধারা থেকে আমি ওয়েস্টফিল্ডে যাব। ওয়েস্টফিল্ড থেকে এসে আজকে টিউশনে ড্রপ করে বাসায় এসে একটু রান্না করব ওদের জন্য। আজকে একদম সিম্পল রান্না। বন্ধের দিনগুলোতে আমি কেমন যেন একটু উদাসীন হয়ে যাই, আমার কাজকর্ম করতে তো ভালো লাগে না, মানে সিম্পলভাবে সব কিছু করার চেষ্টা করি। তো চিকেন ম্যারিনেট করা আছে, তো সেগুলো একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আর ভাত রান্না করে সেগুলো দিয়ে তাড়াতাড়ি টার্কিশ রাইস বানিয়ে বাচ্চাদের দিয়ে দিব। তো আমাদের এই প্ল্যান থেকে আজকে এগোনো। আর আমি আজকে যাচ্ছি বেসলির দিকে। সেখানটায় আমার বান্ধবী টিনাও থাকে। টিনা একসময় আপটন পার্কে থাকতো, ওই সময়টা ওর সাথে প্রত্যেক সপ্তাহে দেখা হতো। ও সব সময় আমার বাসায় আসতো, আমাকে চা বানিয়ে খাওয়াতো, আমাকে মাথায় তেল দিয়ে দিত, আমাকে অনেক বেশি ও ভালোবাসতো। কিন্তু যখন থেকে বেসলিতে চলে গিয়েছে তখন থেকে ওর সাথে আমার মনে হয় বছরে একবার দেখা হয় এমনটা, তবে কথা হয় আমাদের দুজনের। আমার খুব পছন্দের একজন বান্ধবীও। আমার অনেক বান্ধবী আছে, তার মধ্যে টিনা হচ্ছে অন্যতম। তা আজকে ওর সাথে আমার দেখা হবে, সেজন্য আমি খুবই খুশি যে অনেক দিন পর ওর সাথে দেখা হবে। ওই পার্টিটায় যাবে, আমিও যাব। আর একটু সাইডে যারা থাকে তাদের আবার বিভিন্ন গ্রুপ থাকে, গ্রুপ ওয়াইজ ওনারা সব পার্টি করে, তাই দেখা যায় সবাই সবাইকে সেখানটায় চিনে। আর আমরা যারা লন্ডনে আছে দেখা যায় এখানটায় গ্রুপ একটু কমই হয়, সবাই সবার জীবন নিয়ে খুব ব্যস্ত। তো আমরা এখন চাটা খেয়ে তারপর বের হয়ে গেলাম দুজন। এখন আমি ওয়েস্টফিল্ডের দিকে যাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড প্রথমে একটু জিপিতে যাব, কারণ আমাকে জিপি থেকে ডেকেছে। তো আমি বললাম যে হ্যাঁ, জিপিতে আগে দেখা করে তারপর আমরা ওই সাইড দিয়ে ওয়েস্টফিল্ডে চলে যাই। জিপিতে এই জন্য ডেকেছে, ওই যে আমার একবার ব্যথা হয়েছিল বুকে অ্যাসিডিটি থেকে, সেটা নিয়ে ওরা এখন আরও বেশি তদন্ত শুরু করেছে যে কেন হলো। হার্টের প্রবলেমটা তো ধরা দিল না, তাহলে কেন হলো। তো সেই জন্য ওরা এখন বিএনপি নামে একটা টেস্ট করাবে, আরও কিছু টেস্ট দিয়েছে যে এগুলো করাই, কোনো কিছুই তো ধরা পড়ছে না, এগুলো করাই দেখি কি হয়। তো আমিও রাজি হলাম যে ঠিক আছে।
তো ওরা টেস্টগুলো দিয়ে দিল আর আমিও বের হয়ে গেলাম জিপি থেকে। আজকে খুবই উইন্ডি, এমন শীত শীত লাগছে। আমি একটু হালকা একটা সামার কোট পরে এসেছিলাম, কিন্তু দেখা যায় কি বেশি ভারী কোট পরলেও গরম লাগে, আবার বেশি পাতলাটা পরলেও একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো প্রথমে আমরা একটু এমএনএসে আসছি, আমার হাজব্যান্ড ওর জন্য একটা শার্ট দেখবে। তারপর এটা দেখার পর আমি একটু সুপার ড্রাগে যাব, তারপর আমি বুরসে যাব, বুরসের থেকে আমি গিফট কার্ডটা কিনবো। আসলে কাউকে দেওয়ার জন্য, মানে বাচ্চা না বড়দের কথা বলছি, টিনেজদের দেওয়ার জন্য বা একটু যারা এরকম 40-50 বার্থডে করছে বা অ্যানিভার্সারি করছে, আমার মনে হয় গিফট কার্ডটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। গিফট কার্ডটা দিলে হয় কি, ওনারা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারলো, বাসার কিছু লাগলো সেটাও কিনতে পারলো। আর অনেকগুলো সব ইনক্লুডিং থাকে, প্রায় 10-12, আরও বেশি সব থাকে। সেটা আপনার পছন্দ করে নিতে হবে যে আপনি আসলে কোনটা নেবেন। আমরা একটু প্রাইমার্কেও আসছিলাম। প্রাইমার্ক তো আমার খুবই পছন্দের একটা জায়গা। প্রাইমার্কের হোম না ঘুরলে আমার ভালোই লাগে না। আসলে প্রাইমার্কে আসার একটা কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলের জ্যাকেট, ওদের জ্যাকেট খুব ভালো ভালো জায়গা থেকে কেনা হয়, কিন্তু স্কুল আবার সে ব্র্যান্ডের জ্যাকেট অ্যালাউ করে না। সেই জন্য একদম কালো কালার বা একদম নেভি ব্লু কালার, যে কোনো একটা, কোনো মার্ক থাকতে পারবে না ব্র্যান্ডের, সেই কালো জ্যাকেটগুলো খোঁজার জন্যই আমি মূলত প্রাইমার্কের আশ্রয় নেই। এবার প্রাইমার্কে সবসময় এটা পাওয়া যায়। তো আজকে আয়েজের জন্য একটু 40 পাউন্ড দিয়ে নিলাম। প্রাইস কিন্তু বেশি, 40 পাউন্ডের সাথে আপনি আরও 10-20 টাকা অ্যাড করলে কিন্তু বাইরে থেকেও ভালো ভালো জ্যাকেট কিনতে পারবেন, কিন্তু ওই যে ব্র্যান্ডের নাম থাকলে হবে না। তো এসে দেখলাম প্রাইমার্কে অনেক দুবেট কভার সেটগুলোতে সেল দিয়েছে। প্রাইমার্কে যেগুলো 20 টাকা 25 টাকা দাম, সেগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকে আমি দেখেছি। আর একটু কম যেগুলো যেগুলো আপনার বেসিক দরকার, যেমন পায়ের মোজাটা আমি প্রাইমার্ক থেকে কেনা খুব পছন্দ করি, কারণ সক্সগুলো দেখা যায় 2-3 সপ্তাহ পরলে কেমন যেন নষ্ট হয়ে যায়। যদি ওয়ান টাইম ইউজ সক্সগুলো আপনি কিনে নেন তাহলে আপনি 1 সপ্তাহ পরে ফেলে দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট 2 pound and 50 pence আপনি 6 জোড়া 8 জোড়া সক্স পেয়ে যাচ্ছেন। সেজন্য আমার খুব ভালো লাগে। আর প্রাইমার্কের সক্সগুলো একটু পাতলা টাইপের থাকে। আমার বাসার আমার হাজব্যান্ড বলেন, বাচ্চারা বলেন, ওরা একটু পাতলা পাতলা টাইপের সক্সটাই বেশি পছন্দ করে। তো আমরা দুজন আবার একটা ঘড়ির দোকানে চলে আসছিলাম, সেখানটায় একটু ঘড়ি দেখলাম। আমার হাজব্যান্ডের খুব পছন্দ ঘড়ি কালেকশন করা, আমারও ওর মানে ইচ্ছে হয়েছিল যে একটা ঘড়ি দেখবে, তারপর দেখলো যে না, দাম এখনও সেই আগের মতোই আছে, সেজন্য আজকেও নিতে চাইলো না। একটু ম্যাঙ্গোতেও চলে আসলাম। তারপর ম্যাঙ্গোতে কিছু পার্স দেখলাম, পার্সগুলো সুন্দর ছিল এবং দামও রিজনেবল ছিল। এই কোটটা ম্যাঙ্গোতে এসে ভালো লাগলো, মানে দেখতে দূর থেকে অনেক সুন্দর ছিল। তো গ্যাপ যে শপটাই ছিল সেটা কিন্তু বাচ্চাদের ব্লেজারের খুব সুন্দর, শুধু বাচ্চা না বড়দেরও খুব সুন্দর সুন্দর ব্লেজার সেটের এনেছে, কিন্তু দাম অনেক বেশি। হোয়াইট কোম্পানিতে চলে আসলাম, একদম খাদির লাইনেই, জন লুইস খাদির মাঝখানে। এটা কিন্তু আগে ওয়েস্টফিল্ড মার্কেটের বাইরে ছিল, আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম। আমার খুবই পছন্দ হোয়াইট কোম্পানির সব কিছু সাদা, কিন্তু দাম, এত দাম, মানে আপনার মাথা ধরে যাবে দাম দেখলে। কিন্তু ওদের সাজানো গোছানো কালার কম্বিনেশন আমার অনেক বেশি ভালো লাগে। আমার সবসময় মনে হয় আমার বাসাটা ঠিক এরকম সাদার মধ্যে সাজানো থাকতো, একদম শুভ্র। আমার খুব ইচ্ছে হয়। ওদের একটা আংটি আমি দেখলাম, ফিঙ্গার রিংটা দেখতে ভালোই লাগছিল, অনেক সুন্দর। তো অনেক দাম, বললাম না, এখানে আপনি মানে যেটা পছন্দ করবেন অনেক দাম দিয়ে আপনাকে কিনতে হবে। যেমন এই আংটিটা আপনার 35 মতো ছিল, অনেক দাম। আমার মনে হয় এরকম আংটি হয়তো বা 5-10 পাউন্ড হলে ঠিক আছে। তো আমি একটু খাদিতে গিয়েছিলাম, খাদিটার ভিডিও করিনি, কারণ খাদিতে নতুন তেমন কিছু আসেনি, সেজন্য আর যাওয়ার ইচ্ছে হলো না। এখন আরেকটা ঘড়ির দোকানে আসলাম, এখানে একটু ঘড়ি দেখে গেলাম। টিশার্টের ঘড়ি তো আমার হাজব্যান্ডের আছে। তারপর এখন একটা বসের ঘড়ি দেখলাম, ওর বেশি একটা ভালো লাগেনি। তো এখন ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ আয়েসকে ড্রপ করতে যেতে হবে। তো আমার হাজব্যান্ড চলে গেল আয়েসকে নিয়ে, ওকে টিউশনে দিয়ে আসতে। এখন শিওর না আয়েস এখানে কতদিন পড়বে, আল্লাহর কাছে শুধু দোয়া করছি আল্লাহর মনটা যেন বসে, একটু যেন পড়ে। তো আমি এসে তাড়াতাড়ি ভাত রান্না
করে মোটা চালের ভাত সেটা দিয়ে টার্কিশ রাইসটা করে ফেললাম। আর ইয়েলো রাইস অল্প একটু ছিল, মানে বুলগার রাইস, সেটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে তাড়াতাড়ি এখন চুলোর উপরে দিয়ে দিচ্ছি। দুটো হয়ে গেল আর এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এগুলোই হচ্ছে আমরা একটু দুপুরে খাবো। তারপর আস্তে আস্তে রেডি হয়ে আমরা চলে যাব। আর গিফট আমি সেই গিফট কার্ডে কিনে নিয়ে আসছি। এই তো অনেকে বলে আপু আপনার মোবাইলের কি সমস্যা হয়েছে, আলোর একটু মানে প্রবলেম হচ্ছে। আসলে আমার মোবাইলটার ব্যাটারি অনেকখানি ডাউন হয়ে গিয়েছে। আমি হয়তো বা কিছুদিনের মধ্যেই ব্যাটারিটা চেঞ্জ করব। অনেক সময় দেখা যায় আলো খুবই সুন্দর, অনেক সময় একটু লো হয়ে যায়। আমার হাজব্যান্ড বলেছিল আমাকে নতুন একটা মোবাইল কিনতে, আমার ইচ্ছে হলো না, দেখি ব্যাটারি কিনেই চালিয়ে নিব। তাও সবাইকে কাঞ্জিবরম পরতে বলেছে। আমি এই শাড়িটা ঠিক করলাম, আমি এটা পরবো, বা হলুদ কালারের মধ্যে একটা কাতান আছে সেটা পরবো। কত জল্পনা কল্পনা, শাড়ি পরলাম, ছবি তুললাম, দুটো শাড়ি চেঞ্জ করলাম। লাস্টে আমার মনে হলো আমি শাড়ি পরে হাঁটতে পারবো না, শাড়ি আবার চেঞ্জ করলাম, আবার সাজসজ্জা চেঞ্জ করলাম, আবার আমার ব্ল্যাক কালার যেই লেহেঙ্গাটা আছে সেটা পরলাম, সেটা পরে আমি রওনা হলাম। মানে এমনই, আমি ইজি ফিল না করলে আমার কেমন যেন ভালো লাগে না, মনে হয় না যে এটা পরে আমি হাঁটতে পারবো শান্তিতে, সেটাই আমি পরি। শাড়ি না পরতে পরতে কেমন যেন অভ্যাস হয়ে গেছে। শাড়ি আছে আমার অনেক সুন্দর সুন্দর, কিন্তু তো আমরা রওনা হয়ে গেলাম। আদ্রিতা আমাদের সাথে যাচ্ছে না, আদ্রিতার একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেজন্য ও যাচ্ছে না। ও বলেছিল যে আমি ইভিনিংয়ে গিয়ে তোমাদের সাথে অ্যাড হবো। আমি বললাম না, এত দূরে তুমি একা যেতে পারবে না, তা তুমি বাসায় চলে এসো, আমরাই ঘুরে আসি। তো আয়া সাদিয়ান আমরা গল্প করতে করতে যাচ্ছি। আজকের ওয়েদারটা মানে সকালের দিকে হালকা একটু ঠান্ডা ছিল, কিন্তু এখন এত চমৎকার, মানে মনে হচ্ছে যে পাপ্পু ভাইয়ের জন্মদিন এবং ওয়েদার সব কিছু মিলে সত্যি অনেক ভালো লাগছে। আর পাপ্পু ভাই, চিত্রা ভাবি, ওনাদের সাথে আমাদের 18 বছর ধরে সম্পর্ক। আমার সাথে, আমার হাজব্যান্ডের সাথে আরও আগে থেকে, কারণ আমার হাজব্যান্ড যখন এখানে একা থাকতো তখন ভাইয়ার সাথে একই বাসায় থাকতো। খুবই ভালো, পাপ্পু ভাইকে আমি খুব পছন্দ করি, খুব সহজ সরল একজন মানুষ। আর চিত্রা ভাবিও খুব ভালো, হেল্পফুল। তো আমরা একই এলাকায় থাকতাম, আমি ক্যাথরিন রোডে আর চিত্রা ভাবি গ্রিন স্ট্রিটের দিকে। আমরা দুজন খুব ঘোরাঘুরি করতাম। প্রথমত লন্ডন কিছুই চিনতাম না। আমি আগে আসলাম, চিত্রা ভাবি কয়েক মাস পরে বাংলাদেশ থেকে আসলো। দুজনে এদিক সেদিক হেঁটে হেঁটে সব দোকানপাট ঘুরতাম। তখন ফরেস্ট গেট স্টেশন অনেক দূর মনে হতো, গ্রিন স্ট্রিট, আপটন পার্ক খুব দূরে দূরে মনে হতো। দুজনে ঘুরে ঘুরে সব কিছু নতুন নতুন করে চিনলাম। এখনও চিত্রভাবের আমি দেখা হলে সেই গল্প করি, সেই 17-18 বছর আগের গল্প করি, যে ভাবি কতই না আমরা দুজন মজা করেছি। তো আমি একা একা ভিডিও করছি, ছবি তুলছি, বাচ্চাদের সাথে ছবি তুলছি, হাজব্যান্ডের সাথে ছবি তুলছি। এই তো কিছুদিন পর পর এক একটা অনুষ্ঠান আসে, বা আমার বাসায় কেউ আসে, এই যে একটু আনন্দ, এটাই হচ্ছে আমাদের দেশের বাইরের মানুষদের আনন্দ, কাজের ফাঁকে ফাঁকে একটু আনন্দ উল্লাস করা। তো স্যাটারডে অনুষ্ঠান হলে আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আগামীকাল বন্ধ আছে, আজকে একটু এনজয় করে আসলাম, আগামীকাল আবার বাসার সব কাজকর্ম গুছিয়ে করে ফেলতে পারবো, বাজার কিছু থাকলে করে ফেলতে পারবো, বাচ্চাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিতে পারবো, এরকম আর কি। তো আমরা প্রায় চলে আসছি আমাদের বাসা থেকে, প্রায় 1.5 ঘন্টার জার্নি। আমরা একটু দেরিতে চলে আসছি, সবার খাওয়া দাওয়া শেষ, মানে আমাদের পরে অনেকে এসছে, মানে আমরা একটু শেষের দিকে। তো এসে দেখলাম অনেক কিছু হয়ে গেল, গান হয়েছে, খাবারটা এত সুস্বাদু ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছিল। রোস্টটা বিশেষ করে এত ভালো লেগেছে রোস্টটা খেয়ে। আরও অনেক কিছু ছিল, চা, কফি, চকলেট, ফ্রুটস, ডেকোরেশন, অনেক কিছুই ছিল। তো আমি একটু শেষের দিকে এসেছি বলে অনেক কিছু মিস হয়ে গেছে। তারপর আমার অনেক ভালো লেগেছে, এখানে এসে অনেক পুরাতন মানুষদের সাথে দেখা হয়েছে, বিশেষ করে শাওন ভাবি, আমি ওনাকে অনেক বেশি পছন্দ করি। আর টিনা আমার বান্ধবীর সাথে দেখা হলো, আরও অনেকের সাথে, সবাইকেই তো চিনি, অনেকের সাথেই দেখা হলো, কথাবার্তা হলো, অনেক ভালো লাগলো। আর ওনার একটা কমিউনিটি হলের মধ্যে অনুষ্ঠানটা করেছে, অনেক সুন্দর হয়েছে। ভাবির 2 ছেলে, বড় ছেলে কিছু বলছে বাবার বার্থডে উপলক্ষে, ছোট ছেলেও কিছু বলেছে। তারপর গান শুনলাম, জ্যোতির সাথে দেখা হলো, জ্যোতিকে অনেকেই চিনেন, ও এখন নতুন শাশুড়ি হয়েছে, ছেলে বিয়ে করেছে। জ্যোতির হাজব্যান্ডকে দেখলে আমার মাথা ঘোরায়, এদের দেখতে এত ইয়াং লাগে, মানে ওদের দেখলে মনে হয় ওদের বোধহয় নতুন বিয়ে হয়েছে, কিন্তু ওরা শাশুড়ি শ্বশুর হয়ে গেছে।
মাশাল্লাহ, আল্লাহ ওদের ভালো রাখুক। তো এই তো এভাবেই আমাদের অনুষ্ঠান রানিং চলছে, গল্প বিনিময়ে চলছে। আমিও এখানে একটা গিফট পেলাম ভাবির কাছ থেকে। গিফটটা পেয়ে আমার অনেক ভালো লেগেছে। তো গিফটটা আমি বাসায় নিয়ে আসছি, সেটা আবার ভিডিও করা হয়নি। সুন্দর হ্যান্ড সোপ সেট, খুবই সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। এই তো আমাদের চিত্রাভাবিকে অনেক সুন্দর লাগছে কাতান শাড়িতে। বেশিরভাগই কাতান শাড়ি পরেছে, আবার লেহেঙ্গারও একটা অপশন ছিল, সেজন্য আমি লেহেঙ্গা পরে গিয়েছি। এবং আদ্রিতাও যদি যেত, আদ্রিতাও লেহেঙ্গা পরে যেত। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। And love has shaped the lives of my family, and for that I will forever be grateful. And I just want to say thank you. So thank you to my father for everything. So the next person, I'm going to pass the mic to my father. He will be doing the next speech. That's like, seeing all the people. Okay, so first of all, thank you all. Okay, thank you. And before I start, actually, though I'm being exposed, but it's actually me and Chitra both on 50. So, whomever, didn't say happy birthday to her, please, say to that. So, please come and join me. It looked like Oscar's speech now. So, I did bring a written one. Okay, but it's not definitely AI driven. So just give me 5-6 minutes. Hopefully it should be okay within that short time. As you know, a lot of celebrities did born in this September. Michael Jackson, our ex-controversial Prime Minister Sheikh Hasina. Actually today is her birthday. But that's one, and definitely there is billionaire owner of Alibaba also born here. But I'm not that famous, not that rich, but you guys are here, so thank you for that. একজন ভাইয়া খুব সুন্দর করে গান করেছে, জ্যোতির হাজব্যান্ডও গান করেছে, কিন্তু এই ভাইয়ার গানগুলো অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে উনি প্রত্যেকটা গান পরিবেশন করেছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করলাম। অনেক সুন্দর সুন্দর গান উপভোগ করলাম। এই হচ্ছে আমাদের টিনার হাজব্যান্ড, যে মোবাইল হাতে নিয়ে রেখেছিল, আরিফ ভাই। এই তো সবাই পরিচিত মুখ, সবার সাথে কথা হলো, দেখা হলো, অনেক ভালো লাগলো। অনেক দিন পর নেক্সট উইকে আমার বাসায় গেস্ট আসবে, সেজন্য আমারও ভালো লাগছে। সব কিছু মিলে অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণ পর বাসায় চলে যাব। এর আগে হয়তো বা আমাদের স্টেজে আসতে হবে, আমার হাজব্যান্ডের এরকম অনেককেই ডাক দিচ্ছে। তারপর কিছু বলবো, তারপর ছবি তুলবো, তারপর সবার সাথে বিদায় নিয়ে বাসায় চলে যাব। ভাইয়া এবং চিত্রাভাবি, অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের ইনভাইট করার জন্য। চিত্রাভাবি এর মধ্যে শাড়ি চেঞ্জ করে ফেলেছে। ওই যে বললাম, শাড়িতে আমিও ইজি ফিল করি না, আমারও কেমন যেন অস্থির অস্থির লাগে। আসলে সব কিছুই তো একটা অভ্যাসের উপর নির্ভর করে। অনেকেই আছে আবার শাড়ি পরে সারাদিন থাকতে পারে, আমার দ্বারা সম্ভব না। তেমন চিত্রাভাবিরও মনে হলো যে উনিও বোধহয় স্বাচ্ছন্দ্য বোধ করছেন, একটু গরম গরম লাগছিল, অনেক মানুষ তো এখন সবাইকে বাই বলে চলে যেতে হবে। ভাইয়া এবং চিত্রাভাবি সবাইকে অনেক ধন্যবাদ দিল আসার জন্য, এবং আমরা তো অবশ্যই কৃতজ্ঞ যে আমাদের ইনভাইট করেছে, এত সুন্দর একটা অনুষ্ঠানে জয়েন হতে পেরেছি, সবার সাথে সবার দেখা হয়েছে। আসলে পুরান মানুষদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। তো আমি এখন বের হয়ে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড বাচ্চারও এর মধ্যে আমার সাথেই রেডি হয়েছে যাওয়ার জন্য। তবে হঠাৎ করে শুনলাম যে কেক কাটা হয়নি এখনও, কেক এখন কাটবে, সেজন্য আমরা কেক কাটাতে এখন জয়েন হব, তারপর আমরা ছবি তুলে বের হব। তো ভাইয়া এবং চিত্রাভাবি সবাইকে ডাকছে, এখন কেক কাটা হবে, সেজন্য আগে
পারবা না। একটা অনেক সুন্দর হয়েছে কিন্তু সবাই কেক খেলাম, কেকটা অনেক সুস্বাদু ছিল। তো আমার হাজব্যান্ড ভাইয়াকে খাইয়ে দিল। তো সব কিছু মিলে অনেক চমৎকার একটা অনুষ্ঠান। সবাইকে বিদায় দিয়ে আমরা বের হয়ে গেলাম। অনেকেই চলে যাচ্ছে বাসায়, কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। বাসায় যাব, তারপর নিজে ফ্রেশ হব, বাচ্চাদের ফ্রেশ করিয়ে তারপর যার যার রুমে তাদেরকে পাঠিয়ে দেবে। এর আগে অবশ্যই তাদের টিথ ব্রাশ করতে হবে। আর আগামীকাল তো আবার বন্ধ, সেই দিনটাও একদম সমস্ত কাজ চিন্তা করে রেখে দিয়েছি যে কি কি কাজ করব। এই তো এভাবে আমাদের সুন্দর একটা দিন গেল। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।